আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সুপার স্পেশাল 8 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে উপস্থিত। আর আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাসটা একটি স্পেশাল, কারণ আমরা আজকে নতুন জিনিস শিখব। আমরা গত ক্লাসে বাইনারির বিয়োগের যে ম্যাথগুলো পরীক্ষা এসেছিল সেগুলো আমরা সলভ করতে পারিনি, আমরা হিমশিম খেয়েছিলাম, অনেকে আমরা বুঝতেও পারিনি। তো আজকের ক্লাসে আমি একবারে বেসিক থেকে তোমাদের বুঝা দিব, তোমরা জাস্ট একটু কষ্ট করে সূত্রগুলো মনে রাখবা, তাহলেই হবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা সূত্রের চার্ট দেখাবো, সেই সূত্রের চার্টের মাধ্যমেই বাইনারির যে বিয়োগগুলো আমরা করি সেগুলো ইজিলি করতে পারবো। তাহলে চলো আমরা প্রথমে কিসের এক্সাম, হ্যাঁ কিসের এক্সাম বলতে আমি আসলে বুঝি নাই সাদি, তুমি কিসের এক্সামের কথা বলছো, আমি এটা নিয়ে পরে আলোচনা করবো না। হ্যাঁ দেখো, আমরা তাহলে শুরু করি। আমরা আজকে শিখবো বাইনারির বিয়োগ। তো বাইনারির বিয়োগ করতে গেলে এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, সবাই কি দেখতে পাচ্ছ আশা করি। তো বাইনারির বিয়োগের সূত্র বলি, যেমন 0 থেকে 0 বিয়োগ করলে হয় কত? 0। এরপরে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, মুখস্থ করো। আর 1 থেকে কয়েক মাসে সব অধ্যায় শেষ হয়ে যাবে কি আর কি। আচ্ছা আচ্ছা আমি বলি, আসলে আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি একটু SMS পড়ি, একটু ওয়েট। SMS দিচ্ছে তো আমি দেখি, হয়তো বা সমস্যা হচ্ছে কয়েকজনে। আচ্ছা এখানে আলিফ আমার ফ্রেন্ড, ওকে বলছো মারুফ, আলিফ তোমার ফ্রেন্ড, থ্যাংক ইউ। আচ্ছা এক্সাম তো কিছু না, কয়েক মাস পর ওদের শেষ হয়ে যাবে কি। আমি বলি বাইরে বিয়োগ কঠিন, হ্যাঁ কঠিন আমি জানি, দেখা দিব। স্যার বললেন যে পরীক্ষা এসেছিল, পরীক্ষা এসেছিল বলতে মানে ওই যে আমাদের ওই যে বোর্ড পরীক্ষার কথা বলতেছি সাদিদ, মানে বোর্ড পরীক্ষা এসেছিল তো সেগুলো আমরা অনেকে সলভ করতে গিয়েছিলাম, গত ক্লাসে পাই নাই, যেটা বুঝি নাই আর কি। আজকে আমরা সূত্র দিয়ে বুঝাচ্ছি, বুঝতে পারবা। জাস্ট 4টা সূত্র মুখস্থ করো। হ্যাঁ জাস্ট এখন SMS-টা অফ রাখো সবাই, SMS অফ রেখে দেখবা। আলহামদুলিল্লাহ খুশি হলাম, আজকে প্রায় 18 জন, এই মুহূর্তে হ্যাঁ 19 জন মাশাআল্লাহ জয়েন করছো। তো বলি আয়শা, তামান্না, ইমন, গ্যালাক্সি A20, জয়ন্তী, যারা জয়েন করছো, মিথিলা, সবাই আসো, রচনা, স্মৃতি, হ্যাঁ সবাই আসো। আজকে কিন্তু এটা নতুন, বুঝছো, ইভাও আসো, থ্যাংক ইউ। আজকে একবার নতুন শেখানো হচ্ছে, তো সূত্রগুলো মুখস্থ করো, একবার ইজি, জাস্ট মনে রাখবা 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। কিন্তু ঝামেলা হচ্ছে 4 নাম্বারটা নিয়ে, বুঝছো, 4 নাম্বারটা নিয়ে একটু ঝামেলা। এই 4 নাম্বার ক্যালকুলেশনটা আমি তোমাদের একটু হাতে কলমে দেখা দিই, তাহলে একটু বুঝতে পারবা। পেজ হচ্ছে 212, এটা আমার পেজে তো মিলবে না, আমার টনও বই নিছি। যাও, আমরা কিন্তু বাইনারির একটা যোগ জানি, সবাই একটু স্পিকারটা অফ রাখো প্লিজ। হ্যাঁ পিকচার দিব, পরে দিব না। বাইনারির যোগ কিন্তু জানি, তোমরা কিন্তু জানো যে 1 আর 1 যোগ করলে হয় 10, মুখস্থ করবা। হ্যাঁ 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0 লিখতাম, আর হাতে 1 থাকতো যে, সেই 1টা আমরা লিখতাম বাম পাশে, ঠিক আছে। 1 1 যোগ করলে কত হয়? 10, 10-এর 0 লিখতাম, আর হাতের যে 1 সেটা বাম পাশে। এটা হচ্ছে 2টা বাইনারি যোগ করার নিয়ম। এখন আমরা শিখতেছি বিয়োগ। তো এই বিয়োগটা হচ্ছে তোমার 0 থেকে 1 বিয়োগ করা, জাস্ট এইটা একটু মাথায় রাখবা। হ্যাঁ 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 1 বিয়োগ আমরা যখন ক্যালকুলেটর ব্যবহার করব, দেখো তোমরা সিম্পল ক্যালকুলেটর থেকে 0 থেকে যদি 1 বিয়োগ করো, তাহলে উত্তর আসবে -1। কি বললাম কথাটা? সিম্পল ক্যালকুলেশনে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? -1। কিন্তু বাইনারির অঙ্কে মাইনাস লেখা যাবে না। সবাইকে বলতেছি কথাটা মনোযোগ দাও। আমরা তো জানি বীজগাণিতিক নিয়মে 0 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, কিন্তু এটা তো হচ্ছে বাইনারির ক্যালকুলেশন, এখানে মাইনাস ব্যবহার করা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? মনে থাকবে? সবাই একটু কথা বলো। আচ্ছা তো এখন মাইনাস ব্যবহার করবো না। হ্যাঁ আমরা কিন্তু মাইনাসটা ব্যবহার করবো না, আমরা কি লিখবো? আমরা আসলে লিখবো 1। আমরা জানি -1 হয়, কিন্তু আমরা 1 লিখবো, মাইনাস লিখতে পারবো না। শোনার জায়গায় বেশ ধরতে হবে 2। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। তো আমরা আসলে মাইনাস লিখবো না, মাইনাসটা কি করবো, এখানে উজ্জ্বল রাখবো। এই যে মাইনাস যে লিখলাম না, এর জন্য মনে মনে হাতে আবার 1 রাখবো। কি রাখবো? মনে মনে হাতে আমরা 1 রাখবো, এটা হচ্ছে নিয়ম, জাস্ট খেয়াল রাখবা। আমরা যেহেতু এখানে তোমাদের সাথে করতেছি না, মানে আমরা তো এখানে হ্যাঁ হাতে 1 কেন রাখবো? ওই যে মাইনাস, যেটা মাইনাসটা বসাই নাই, এর জন্য আমরা কি করবো, মনে মনে 1 রাখবো। আমরা যখন যোগ করব, যোগের বেলায় আমরা এটা বুঝে ফেলবো, বুঝছো।
আমরা যখন যোগ করব, যোগে পেলে আমরা বুঝে ফেলবো। জাস্ট এটা খেয়াল রাখবা যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয় আর হাতে 1 থাকে, এটা মুখস্থ ডাইরেক্ট, এটা সূত্রের নিয়ম। আমরা যখন ম্যাথ করব 2-1টা যোগ বিয়োগ করে ফেলবো, দেন বুঝবো, ঠিক আছে? জাস্ট প্রথমত মনে করো এটা একটা সূত্র যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 লিখতে হয় আর হাতে 1 থাকে, মনে মনে, শেষ। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি যা বলছি বুঝেছো? একটু আমাকে জানাও, কথা বলো। সবাই কি বুঝছো? একটু তাড়াতাড়ি আমাকে বলো, রেসপন্স করতে হবে। আচ্ছা, তাহলে এখন চ্যাট বক্সে আমরা না বলি, হ্যাঁ বলি, চ্যাট বক্সে আমরা না বলি, একটু স্পিকারে বললে ভালো হয়, কারণ চ্যাট বক্সে দেখতে একটু সমস্যা হতে জন্য। তো হাতে মনে মনে 1 আছে, সে লিখবা যে হাতে 1 আছে, হাতে 1, জাস্ট মুখস্থ রাখবা এটা, হ্যাঁ। হাতে কি থাকবে? 1 থাকবে, শেষ। এখন আমরা কিছু বিয়োগ করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কীভাবে ম্যাথগুলো সলভ করতে হবে। আচ্ছা, নেট সমস্যা বুঝতে পারছি, প্রবলেম নাই। এখন জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করি যে কীভাবে বিয়োগটা করতে হয়, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তো প্রথমেই আমরা একটা অঙ্ক নিই। তো একটা অঙ্ক আমরা যদি নিব, এই অঙ্কটা হচ্ছে এরকম, একটু ওয়েট করো। প্রথমত আমি লিখতেছি, প্রথমে উপরে লেখা আছে, বিয়োগ করব জাস্ট 1 1 0 1। সবাই একটু ঠান্ডা মাথায় দেখো, বাইনারি বিয়োগ একবার শুরু থেকেই পড়াচ্ছি, আশা করি কোনো সমস্যার কথা না। জাস্ট তোমরা একটু দেখো কীভাবে এটা করতে হবে। 1 1 0 1 উপরে লেখা আছে, আর নিচে কি লেখা আছে দেখি আমরা। নিচে লেখা আছে 1 0 1 1। এখন এই দুটা সংখ্যা বিয়োগ করব, ঠিক আছে? আমি তোমাদের বিয়োগের স্টেপ দেখাচ্ছি কেমনে কি করবা, জাস্ট মনোযোগ দাও। সবাইকে বলতেছি, সবাই খাতা কলমে লিখে ফেলো অঙ্কটা এবং মনোযোগ দাও, ঠিক আছে? 1 1 0 1, নিচে আছে 1 0 1 1, এটা বিয়োগ করতে হবে। এখন বিয়োগটা কীভাবে করবো সেটা আমরা দেখব। সবাই ক্লিয়ার দেখতেছো? আমাকে জানাও। আয়শা, তামান্না, সবাই আমাকে জানাও, হ্যাঁ। রচনা, স্মৃতি, ইভা, আলিফ, সবাইকে দেখতেছো? ক্লিয়ার দেখা যাচ্ছে? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা শুরু করি। এবার থ্যাংক ইউ। এবার আমরা লাইন টু লাইন বিয়োগ করি। দেখো তো সবাই, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো তো? 0 লিখে দিলাম, শেষ। এরপরে হাতে কিছু নাই। এইবার আসো, 0 হতে 1 বিয়োগ করলে কত হয় বলো তো? 1 হয়। কত হয়? 1। কিন্তু হাতে আবার মনে মনে 1 আছে, ওই যে আমরা পড়ছিলাম না যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আবার হাতে মনে মনে 1। সেই 1টা আমরা কি করব জানো? হাতের এই 1টা বাম পাশে নিচে নিয়ে আসো, মনে 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 মনে। হাতের 1টা কোথায় নিয়ে আসবা? নিচে নিয়ে আসবা, নিচে, বাম পাশে নিচে নিয়ে আসবা, এটা হচ্ছে নিয়ম। একটু আমি থামতেছি এই জায়গার মধ্যে। আফিফা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আফিফা, ইফতি, রিমসা জয়েন করছো, খুশি হলাম। তো আমি প্রায় অনেক দিন ধরে একটু কষ্টে ছিলাম, কারণ আমার যে স্টুডেন্টগুলো নিয়মিত ক্লাস করে ওদেরকে মিস করতেছিলাম। তো এর মধ্যে আফিফাও ছিল, একবারে প্রথম দিকের স্টুডেন্ট, এইচএসসি 27 ব্যাচে। তো অনেকদিন ক্লাস মিস হতে একটু মন ক্ষুণ্ণ। আফিফা, রিমসা, ইফতি ওরা কিন্তু একসাথে আমার কাছে ক্লাস করতো, 3টা ফ্রেন্ড। তো অনেকদিন ক্লাস করতে পারেনি দেখে একটু মনটা আমার খারাপ ছিল, ওদের সাথে কমিউনিকেশন তেমন করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে জয়েন করছো, আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ আজকে মাশাআল্লাহ অনেকে জয়েন করছো। এইচএসসি 27 26-এ প্রায় 16-17 জন মাশাআল্লাহ ক্লাস করতেছো, যেটা আমি অনেক খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আশা করব তোমাদের নিয়ে স্বপ্ন দেখাটা ইনশাল্লাহ সত্যি হবে। জাস্ট তোমরা একটু কষ্ট করে নিয়মিত অ্যাক্টিভ থাকো, তাহলেই হবে। আর আমি আপাতত কয়েকদিন সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কারণ আমার একটু গ্রুপ ক্লাসটা শুরু করতে সময় লাগবে, একটু গুছাচ্ছি, গুছগাছ করতেছি। আমি আপাতত যে ক্লাসটাই করাই তোমরা করো কষ্ট করে। আস্তে আস্তে আমরা চেষ্টা করব তোমাদেরকে নিয়ে ফুললি সাপোর্ট দিতে, গ্রুপ ক্লাস ইনশাল্লাহ। আপাতত এই ক্লাসগুলো কন্টিনিউ করো। আর আমি জাস্ট রিকোয়েস্ট করবো একটাই, আমার সাথে যোগাযোগ রাখো, যোগাযোগটা বন্ধ করো না। তোমার যতই প্রবলেম হোক তুমি চেষ্টা করো যোগাযোগ রাখার জন্য। ক্লাস যদিও মিস হয়ে যায় রেকর্ডটা চেয়ে নিও। আর আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, সবাইকে সাজেশন দেবো পরীক্ষা A+ পাওয়ার জন্য, তারপর হচ্ছে সিলেবাস কমপ্লিট করার জন্য, আর ভার্সিটি অ্যাডমিশনে ভালো করার জন্য। এই 3টা কাজ সফলতা করার জন্য, 3টা জায়গায় সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য আমি তোমাদের একটা সাজেশন দিব। সাজেশনটা লিখছি, এখনও পাঠাই নাই, সবাইকে পাঠাই দিব। আজকে রাতের মধ্যে যদি পাঠাইতে পারি, তোমরা এই সাজেশনটা একটু লিখে রাখো, তাহলে দেখবা এই সাজেশন মতোই সারা বছর যদি পড়তে পারো, আশা করা যায় তোমার সিলেবাস শেষ হবে ইনশাল্লাহ, এবং পরীক্ষা A+ পাওয়ার নিশ্চয়তা আছে ইনশাল্লাহ।
আর অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার অবশ্যই একটা নিশ্চয়তা আছে ইনশাল্লাহ। আমি সেই মোতাবেক কাজ করতেছি। তো এই সাজেশনটা আমি তৈরি করতেছি, তোমাদেরকে দিয়ে দিব, ইনবক্স থেকে নিয়ে তোমরা জাস্ট খাতায় লিখে রাখবা যে আমি কী কী সাজেশন দিলাম, সেই মোতাবেক জাস্ট তোমরা একটু পড়বা, লিখবা এবং আমাকে বলবা যে স্যার আপনি সাজেশন দিয়েছেন, সাজেশনের মতো পড়তেছি, কোনো সমস্যায় হেল্প করেন, আমরা চেষ্টা করব আপনার মোতাবেক কাজ করতে। সত্যি কথা বলতেছি, সবার জন্য 26 27 সবার জন্য বলতেছি, এই 3টা যে সাজেশন আছে স্পেশাল সাজেশন 3টা স্টেপের, এটা যদি তোমরা নিয়মিত মেনটেন করতে পারো এবং আমার সাথে কমিউনিকেশন করতে পারো, অবশ্যই তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। এখন আমি যাই ক্লাস করি। তো এখন যেখানে বলতেছিলাম যে 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতের 1টা অবশ্যই এখানে নিয়ে আসবা। হ্যাঁ, সাবজেক্ট কি এটা আমি জানাবো, পরে জানা দিব। আপাতত এখন দেখো, এখন SMS দিও না প্লিজ, এখন একটু মনোযোগ দাও। হ্যাঁ, খেয়াল করো। এখন এই লাইনটা বুঝছো কি না? স্যার আমার পড়া ঠিক আছে কি বলবেন প্লিজ? হ্যাঁ দিব, হ্যাঁ ঠিক আছে। আমি বলি সাদিদ তোমার পড়া ঠিক আছে মাশাআল্লাহ। এখন আমরা ক্লাস করি, ক্লাস শেষে বলবো না, এখন ক্লাস হচ্ছে, তো ক্লাসটা করাই, সবাই দেখুক বুঝুক, দেন আমি আলোচনা করব। এবার তুমি একটু দেখো যে 0 থেকে 1 বিয়োগ করছি, 1 হইছে, হাতের 1টা আমি বাম পাশে আনলাম মনে মনে। এই লাইনটা কি বুঝতে পারছো সবাই? এতটুকু তাড়াতাড়ি বলো, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট, গুড। এখন এতটুকু বুঝতে পারলে এইবার তুমি আবার এই বরাবর বিয়োগ করো। উপরে আছে 1, নিচে আছে 1। কেন 1? ও যে 0 তো ছিল, আসলে 0 কিন্তু এখন নাই, হাতের যে 1টা ছিল সে 1টা নামায় ফেলছে, তো নিচে এখন 1 আছে। তাহলে এই 1 থেকে 1 বিয়োগ করলে এখন লিখবা 0। এখন লিখবা কত? 0, শেষ। আবার এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এটাই উত্তর। উত্তর হচ্ছে 0010। এইভাবেই আমাদের বাইনারি বিয়োগগুলো সলভ করতে হয়। সবাইকে বলতেছি, দেখো বুঝতে পারলা কিরকম, একটু আমাকে জানাইও। যারা ক্লাসে উপস্থিত আছো একটু আমাকে জানাও এই বিয়োগটা বুঝতে পারলা কিনা সবাই। ইভা, আলিফ, শাহিদা, স্মৃতি, সাদিত, রচনা, মিথিলা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এখন আমরা যাই, আরেকটা প্রশ্ন নিচ্ছি, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি এটা আমরা কজন সলভ করতে পারি। তো এই অঙ্কটা যারা পারবা চ্যাট বক্সে উত্তর দিও, আমি দেখি তোমরা কজন পারো। প্রথমে এটা আসলে ক্যালকুলেটর দিয়ে করা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আমি বলি জাস্ট কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কের মধ্যে ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, মিলবে না, দশমিকের বিয়োগের ক্ষেত্রে বলতেছি। এই জন্য প্রথমে তোমাকে ম্যানুয়াল নিয়ম শেখাচ্ছি, দেন তুমি ক্যালকুলেটর দিয়ে তুমি যে ইয়াটা আছে নর্মাল নিয়ম সেটা করতে পারবে। আমি তোমাকে জাস্ট এটা দেখা দিই, এই অঙ্কটা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করা যাবে এটা করতে পারো। আমি মুডে তোমাকে দেখা দিই। কালো ক্যালকুলেটর থাকলে মুডে চাপ দাও 2বার চাপ দিলে 3 আসবে, 3-এ চাপ দাও। এবার এই অঙ্কটা তো বাইনারি, লগে চাপ দিয়া বি আনো, অঙ্কটা তুলবা প্রথমে 1101 1101 মাইনাস চাপ দাও। এবার লিখবা 1011 1011। এবার সমান চাপ দাও, উত্তর কিন্তু 10 আসবে। যদিও সামনে শূন্য নাই, শূন্য না লিখলেও সমস্যা নাই, 10ই উত্তর। এখন কথা হচ্ছে এই অঙ্কটা তুমি পরীক্ষায় MCQ আসলে পারবা, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষা আসবে দশমিক চিহ্নযুক্ত বাইনারির বিয়োগ। সেই বিয়োগ শিখতে হলে তোমাকে মেন নিয়মটা শিখতে হবে, যেটা আমি শিখালাম হাতে কলমে। এই মেন নিয়ম যদি শিখতে পারো দশমিকের বিয়োগও শিখতে পারবা। একটু পর দশমিকের বিয়োগ করাবো, এই জন্য আমি ক্যালকুলেটর দিয়ে এখন আমি করাইনি, হাতে কলমে করাইছি। কথা কি বুঝছো সবাই? কি ব্যাপারটা বুঝতে পেরেছো? ক্যালকুলেটর দিয়েও করা যায়, কিন্তু ওই ক্যালকুলেটরে দশমিকের অঙ্কগুলো করা যায় না, হাতে কলমে ক্যালকুলেশন করতে হয়, বিদায় হাতে কলমে মেন নিয়মটা শিখাই দিলাম। এবার একটু আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা সবাই। তামান্না বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন আমাদের হাতে কলমে ক্যালকুলেশন জানতে হবে। ওকে, থ্যাংক ইউ। হাতে কলমে ক্যালকুলেশন না জানলে দশমিকের অঙ্ক পারবো না। আচ্ছা, এখন নেক্সট একটা অঙ্ক নেই, এই অঙ্কটা দেখি কে কে করতে পারো। এই অঙ্কটা হচ্ছে 1110, মানে 3টা 10। এরপর নিচে হচ্ছে তোমার জাস্ট 3টা 1 1 1 1, এই 3টা 1। এটা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করতে গেলে একটু আমাদের সমস্যা হচ্ছে গিয়া একটু টাফ এই বিষয়টা। আমি জাস্ট দেখা দিব কেমনে করতে হবে, জাস্ট মনোযোগ দাও। হ্যাঁ, 1110 নিচে 3টা 1, এটা বিয়োগ করতে হবে। এখন আমরা লাইন বাই লাইন বিয়োগটা করব। কি করব? লাইন টু লাইন বিয়োগ। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, প্রথম লাইনে যখন আমরা বিয়োগটা করব, বলো তো 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? আচ্ছা, এক্সিলেন্ট উত্তর মিথিলা,
ভেরি গুড, উত্তর দিয়েছ। 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। হাতে কত আছে? হাতে কিন্তু 1 আছে আমাদের। আমরা 0 থেকে 1 বিয়োগ করছি, 1 লিখছি, কিন্তু হাতে কি আছে? আমার 1 আছে। সবাই একটু দেখো, ইভা, হ্যাঁ ইভা, স্মৃতি, আফিফা, ইফতি, রিমসা, সবাই দেখো। হ্যাঁ, তো এখন এই হাতের 1টা কি করবা জানো? হাতের যে 1, সেই 1টা মনে মনে তুমি এই নিচের 1-এর সাথে যোগ করে দিবা। হ্যাঁ, থ্যাংক ইউ জয়ন্ত, দিছো, খুশি হলাম। হাতের 1 যদি এই 1-এ যোগ করে দাও, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 0। কেন? 1 আর 1 যোগ করলে হয় কি? 10, 10-এর 0। ভেরি গুড স্মৃতি, থ্যাংক ইউ, হয়েছে। কি বললাম? যে হাতের 1 আর এই 1 যদি যোগ করো তাহলে কত হবে? 0। কেন যোগ করবা? কারণ ওই 1টা নিচে যোগ করতে হয়। তো এখানে যদি 0 হয়ে যায়, খেয়াল রাখবে, এটা কি হবে? 0। কি বললাম? এটা হবে 0। তাহলে দেখো, এই 1 থেকে আবার 0 যদি বিয়োগ করো, আবার আসবে 1। দেখো তো লাইনটা বুঝতে পারলা কিনা সবাই? হাতের 1-এর সাথে 1 যোগ করলে হবে 0, মানে 10-এর 0। হাতে আবার 1, সে একটা আবার সামনে আসবে আর কি। হাতের 1-এর সাথে এই 1 যোগ করবো, যোগ করলে হবে 10, 10-এর 0 হয়ে যায়, মানে একটা 0 হয়ে যাবে, উপরে 1 নিচে 0, বিয়োগ করলে আবার 1, আবার হাতের 1 তো আবার থেকে যাবে। হ্যাঁ বলো। এমন বাইনারি সংখ্যা যদি আমরা যোগ বিয়োগ করতে যাই, আসল যোগ বিয়োগই ভুলে যাবো। আসল যোগ বিয়োগ ভুলে যাবা? হ্যাঁ, আসলেই তো, কি কঠিন বাইরে ভাই। মানে এটা ক্যালকুলেশনটা মানে প্রথম দিকে কঠিন মনে হবে, পরবর্তী আস্তে আস্তে সহজ হয়, বুঝছো? প্রথম কঠিন মনে হবে, পরবর্তী আবার সহজ হবে। আচ্ছা বলি মিথিলা, আরেকটা সিস্টেম আছে আমি জানি, ওই সিস্টেমটা আমাদের আছে, বইতে লেখা আছে, আমি ওই সিস্টেমটা এখনো বলি নাই। এখন যদি এটা কঠিন মনে হয়, হইতে পারে। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে +2 করতে হয়, এটা আমি এখনো বলি নাই। আমি মেন নিয়মটা বলতেছি, এটাও করা যায় ওটাও করা যায়, এখন যেটা যার কাছে সহজ লাগে। আমি জাস্ট এটা আমি দেখাইলাম আর কি প্রথমে, দেন যদি এটা ভালো লাগে দেন অন্যটা পড়বা। এখন তোমাকে যেটা সহজ লাগে, +2 আকারে যেটা আছে সেটা আমি করাতে পারি, এখন কয় না, এখন আমি এটা দেখাচ্ছি, এরপরে দেন আমি নেক্সট নিয়মে যাবো না, সমস্যা নেই। দুইটাই আছে নিয়ম, দুইটাই হয়, এখন যেটা যার কাছে সহজ লাগে। কথা কি বুঝছো? আচ্ছা যাই হোক, এইবার দেখো এটা বুঝতে পারলা কিনা। হ্যাঁ, এটা যদি কঠিন লাগে তাহলে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। আরেকটা নিয়ম আছে, যেটা +2 আকার হিসাব করা হয়, সেটাও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন ওইটাই বললাম আর কি, যে 0 হইলো, জাস্ট 1 থেকে বিয়োগ করলাম, 1 হয়ে গেল। আবার সে 1 আর যে 1 আছে এখানে আবার যদি যোগ করি তাহলে এটা হয়ে আবার 0। এরপর আগের মতো যেটা ছিল, জাস্ট যদি আমি বিয়োগ করে দিই এখানে, তাহলে আবার হবে এখানে 1, আর ওই যে 1 ছিল সেখানে 1 নিয়ে আসলাম, তারপর হচ্ছে 0। এটা হচ্ছে এই কারেকশন বা এই অংশটা। আর আমাদের বইতে লেখা আছে, দাগ দিতে হবে না, দাগ তো দিছি বোঝানোর জন্য, আমি দাগ দিয়েছি বোঝানোর জন্য আর কি। এখন কথা হচ্ছে আরেকটা যে নিয়ম, সেটা বইতে আছে, তো আমি সেইটা দেখাই দিই, তাহলে তোমরা বুঝবা। এখন যেটা যার কাছে সহজ লাগে, একটু ওয়েট। নিয়ম মানে অঙ্কের নিয়ম অনেকগুলো আছে, এখন যেটা যার কাছে ইচ্ছা। দেখো আমি জাস্ট দেখা দিচ্ছি, এ হচ্ছে আমার প্রথম অঙ্কটা, প্রথম অঙ্কের মধ্যে এই অঙ্কটা ছিল। এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখা দিই, এটা আমার বইয়ের অঙ্ক ছিল আর কি, বইয়ের যে ভাষা সেই ভাষার মধ্যে। দেখো কোনটা যেটা তোমার ইজি লাগে, যেটা সহজ লাগে সেটাই তোমরা করবা। দেখো মেন বই যে নিয়মটা দেখাচ্ছে আমি সেটাই বলতেছি। প্রথমে ক্যালকুলেশন করার জন্য আমরা কি কাজটা করছি, প্রথমে তো 1 থেকে 1 আমাদের কি ছিল, তোমার বিয়োগ করলে 0 হয়। দেখো এখানে বলছে যে আগের সংখ্যা 101 এর একক স্থানে 1 থেকে প্রথম নিচের সংখ্যাটা এর স্থানে 1 ছিল, তো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, সুতরাং এখানে সিম্পল নিয়মে 0 হয়েছে, এটা তো বুঝছি আমরা সবাই। এবার দেখো আমাদের এখানে পরবর্তী যে অংশটা বলতেছে ধাপ 2, যে এই সংখ্যাটির দশকের স্থানে থাকা যে 0, এই যে এটা 0, 0, আর নিচের স্থানে দশকের স্থানে থাকা কত 1, তার মানে আমার অঙ্কটা আসবে কি 0 থেকে 1 বিয়োগ করতে হবে, কিন্তু 0 ছোট হয়, 0-এর সাথে বাইনারি সংখ্যা বেস 2 যোগ করতে হবে, মানে এটা হচ্ছে নিয়ম আর কি, এটা আর কি নতুন পদ্ধতি। যদি আমাদের
এটা হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনীর বই, অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের মধ্যে আছে। তো আমি বলি শোনো, আমাদের শূন্য তো ছোট, এক হচ্ছে বড়। তো আমরা জানি শূন্য থেকে এক বিয়োগ করলে -1 হয়। তো আমরা এই মনে মনে এই শূন্যর সাথে 2 যোগ করবো, এটা হচ্ছে নিয়ম আর কি, বইয়ের নিয়ম। তো শূন্যর সাথে যদি 2 যোগ করি কত হয়? 2 হবে, 2 করে নিলাম। এই লাইনটা দেখো বুঝছো কিনা, বইয়ে যে নিয়মে করেছে আমি সেটা দেখাচ্ছি এখন। ক্লাস যতটুকু আছে আমি যতটুকু চালাচ্ছি আর কি, তোমরা দেখো যতটুকু ক্লাস চলতেছে চলবে, সমস্যা নেই। আমি তো আমার নিয়মে দেখালাম, এখন বইয়ের নিয়মে এটা দেওয়া আছে, আমি এটা দেখাচ্ছি যেটা তোমাদের কাছে ইজি লাগে। এখন তোমরা এতটুকু বুঝছো কিনা এটা আমাকে জানাও, যে আমাদের শূন্য থেকে এক বিয়োগের ক্ষেত্রে আমরা জানি -1, কিন্তু -1 লিখবো না, যেহেতু শূন্য ছোট এক বড়, এই জন্য শূন্যর সাথে আমরা 2 যোগ করলাম। 2 কেন যোগ করবা? এটা হচ্ছে আমার হিসাবের সুবিধার্থে। হ্যাঁ, এখন যেই নিয়ম তোমার কাছে সহজ লাগে। এখন শূন্যর সাথে 2 যোগ করলে কত? 2 হয়। তো উপরে আছে মনে মনে 2, নিচে আছে 1। বইয়ের নিয়ম তো আরও কিছু বুঝতেছি না স্যার। আচ্ছা আমি দেখা দিই, তোমরা যেটা আমি বলি শোনো, 2টা নিয়ম আছে, যে নিয়ম তোমার কাছে সহজ হয় সেটাই তোমরা দেখবা, ঠিক আছে? এখন দেখো, মনে করো শূন্যর সাথে 2 যোগ করছো, 2 হইলো। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1 আসে। এটাই আর কি, বই এটাই বলছে। আমার কথা কি বুঝতে পারছো? যে এটাকে আমরা 2 থেকে 1 বিয়োগ করলে 1 নামাবো, যাতে করে হাতে 1 থাকবে, যা পরবর্তী ডিজিটালের সাথে যোগ হবে। মানে এখানে শূন্য ছিল, শূন্যের সাথে 2 যোগ করছি, সেই 2 মনে মনে 2 থেকে 1 বিয়োগ করছি, 1 আসছে আর কি, শেষ। মানে শূন্য থেকে 1 বিয়োগ করার ক্ষেত্রে এই নিয়মটা, আর কোনো ক্ষেত্রে এই নিয়মটা হবে না, এটাই আর কি। কথা কি বুঝছো? আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় প্রবলেম নাই, যেটা তোমার কাছে ইজি লাগবে সেটাই করবে। আচ্ছা, এর পরবর্তী বলেছে যে আগের ধাপে বেস 2 যোগ করা হয়েছিল, তাই তা ছিল 1। এবার পরবর্তী ধাপে 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 1, আর 4 নম্বর সংখ্যাটা হচ্ছে কি 0। এই দেখো, সরি, এখানে 1 আর এখানে কত? 0। তো দেখো আগের মতোই, যে আমরা ওই 1 যে যোগ করছিলাম না, 1 তো এক্সট্রা যোগ করছিলাম, সেই 1 এক্সট্রা যোগ করায় সেই +1 আবার নিচে নামায়া শূন্যর সাথে যোগ করছি, তার মানে এখানে আবার 1 হয়েছে। মানে এই বিষয়টা কি এরকম, যে আমি যখন এখানে 2 যোগ করছি, 1 বেশি যোগ করছি, মানে 2 যোগ করছি এখানে, তখন তো 2 থেকে 1 বিয়োগ করছিলাম, তখন কত হয়েছে? 1 হয়েছে। কিন্তু এখানে এক্সট্রা যোগ করছিলাম, এক্সট্রা যোগ করাতে সেইখান থেকে একটা 1 আমি এখানে আনলাম, এখানে আবার যোগ করলাম 1, তাহলে কত আসলো? +1। স্যার আপনার নিয়ম একটু সহজ, বইতে লিখে দিয়েছে। মানে এখন বইতে দেওয়া আছে এটা, এখন যার কাছে এটা সহজ লাগে আর কি, এখন যার কাছে যেটা ইজি। আপনারটাই সহজ ছিল। আচ্ছা আমি দেখাইলাম, এখন দেখো বই আর কি এই নিয়মে করছে, তারপরে সিস্টেম মতো হয়ে গেছে। এখন আমি দেখাইলাম, এখন তোমাদের কাছে যেটা সহজ লাগে। অনেকে বলে এই নিয়মটা সহজ, ওইটা অনেক কঠিন, আবার অনেকে বলে ওইটা সহজ, এটা কঠিন। এখন যার কাছে যেটা ইজি হয় আর কি, বুঝছো? এখানে বইতে 2টা নিয়মই দেওয়া আছে, মানে ওই 2 এর নিয়মে এখানে লেখা আছে। দেখো পরবর্তী অঙ্কটা যেটা ছিল ওইটা এরকম ভাবে 1 যোগ 2 যোগ করে 1 যোগ করছে, এখানে সেম আছে। প্রথমে 0 ছিল, তো এই যে ওই যে 4টা 1 0, 3টা 1, প্রথমে 2 যোগ করছে, 2 যোগ করে 1 বিয়োগ করে 1 বানাইছে। এরপরে এখান থেকে আবার সেই কাজ করছে, আবার 2 যোগ করছে, আবার 1 যোগ করছে, আবার 2 যোগ, আবার 1 যোগ, মানে হাবি অনেক কিছুই। তো এরপর লাস্টে গিয়ে তোমার ইয়ে হয়েছে। এখন তোমরা যেটা বুঝো সহজে, যেটা তোমাদের কাছে ইজি লাগে তোমরা সেটা ফলো করবা। আমি দেখালাম 2টা, এখন যেটা যার কাছে সহজ লাগে। ইফতি, আফিফা, রিমসা, তামান্না, ইমন, জয়ন্তী, মাহমুদা, মারুফ, রচনা, স্মৃতি, শাহিদা, আলিফ, ইবা। বহুত দেখো এটা কি মাথায় ঢুকছে নি কিছু? এটা আমাকে জানাও একটু কথা, বাকি এটা কথা বলো। বাকিদের রেসপন্স না জানালে কি বুঝবো কিছু? তাতেই বলো। বুঝতে পারছি। আচ্ছা আগে নিয়মটাই করেন স্যার। আচ্ছা ঠিক আছে, এখন যে নিয়ম সহজ লাগবে সেই নিয়ম করবা, ব্যাস, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা এই তাহলে আমি মেন অঙ্কে যাই, এটা তো আমি বুঝাই দিলাম। এখন আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে সলভ করি। চলো বাচ্চারা, এখন আমরা চলে যাব আমাদের স্পেশাল এইচএসসি পরীক্ষা, দেখবো কীরকম হয় প্রশ্নগুলো হয়। এটা তো সহজ ছিল, আমাদের দশমিকের অঙ্ক, এত সহজ অঙ্ক আসে না পরীক্ষাতে। এমসিকিউ যে সলভ করতেছি না, গত ক্লাসে সলভ করতে গিয়ে আমাদের 12টা বাজছিল। দেখি আজকে আমাদের কয়টা বাজে।
একটু ওয়েট, আমি বের করতেছি। তো গত ক্লাসে এই অঙ্কটাই আমি সমাধান করতে যাচ্ছিলাম, যেখানে আমরা অনেকে বুঝতেই পারিনি বা বুঝতে আমাদের ঝামেলা লাগছে। এই যে এই অঙ্কটা জাস্ট খেয়াল করে দেখো একটু, হ্যাঁ জাস্ট একটু ওয়েট। আসলে নোট নাই তো, নোট থাকলে আরও সহজে বুঝতে, বুঝছো, নোটের অঙ্ক আমি করতেই পারিনি। যে এই অঙ্কটা আসলে রাজশাহী বোর্ড 24 সালে এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে, দশমিকের অঙ্ক, বুঝছো, ঝামেলা। পরীক্ষাতে এত সহজ অঙ্ক দেয় না, পূর্ণ সংখ্যার অঙ্ক দেয় খুবই কম, কিন্তু দশমিকের অঙ্কটা বেশি হয়, যেটা আজকে আমি শিখা দিব পার্ট বাই পার্ট। এবার দেখো 1101.10010 111.11011, এইটা থেকে এটা বিয়োগ করলে ফলাফল কত করতে হবে। দুঃখজনক বিষয়, এইটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না, কারণ ক্যালকুলেটরে দশমিক উঠাইতে পারবা না। চেষ্টা করে দেখতে পারো, ক্যালকুলেটরে জীবনও দশমিক উঠবে না, এটা হাতে কলমেই করতে হবে। ক্যালকুলেটর করলে মিলবেও না, হাতে কলমে কাউন্ট করতে হবে কথাটা। আমার কথা কি বুঝছো? ইফতি, আফিফা, রিমসা, তামান্না, তারপর হচ্ছে গিয়ে জয়ন্তী, মাহমুদা, সবাই কি বুঝছো? হাতে কলম ছাড়া কোনো উপায় নেই, হাতে কলমই করতে হবে। আমি জানি ইভা, তারপর হচ্ছে গিয়ে রচনা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কারণ কি এটি নতুন তো, একটু সময় দাও, আস্তে আস্তে বুঝতে পারবা, সমস্যা নেই। আমি এটা দেখা দিই হাতে কলমে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে স্পষ্ট? তাহলে আমি এটা দেখা দিই ক্যালকুলেশন কিভাবে সলভ করতে। এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। যারা যারা আমি যে নিয়মটা শিখেছি সেই নিয়ম মোতাবেক যদি তোমরা সলভ করতে চাও, তাহলে সেই মোতাবেক আমি একটু প্রথমে অঙ্কটা তুলি। সবাই খাতা কলমে তুইল অঙ্কটা, হ্যাঁ। প্রথমে 1, তারপর হচ্ছে আমার 101। ইভা, রচনা একটু রেসপন্স করো তোমরা, হ্যাঁ। একটু কষ্ট হবে প্রথম প্রথম, তো পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। 100, অঙ্কটা সবাই তুলবা, হ্যাঁ। 10, 10010, এই। আর নিচের সংখ্যাটা লেখা আছে তোমার 111, এখানে 111, এই যে 111, দশমিক বরাবর দশমিক দিবা। এরপর হচ্ছে তোমার 110 বরাবর লিখবা, এবং হচ্ছে 11, এই যে 1, এই যে 1, এই। এবার বিয়োগ করতে হবে। সবাইকে অঙ্ক তুলছো? খাতা কলমে তুলো, আমি যেমনি করি তোমরা এমনি করবা। তাড়াতাড়ি অঙ্ক তুলছো? আচ্ছা, এবার দেখো, সবাইকে বলতেছি যারা যারা ক্লাসে উপস্থিত মনোযোগ দিও, এক লাইন টু লাইন আমি বুঝাবো। ইফতি, রিম, সাফিফা, বাকিরা খেয়াল করো, হ্যাঁ। সবাই যারা আসো খেয়াল রাখো। ইভা, তারপর হচ্ছে স্মৃতি, আর হচ্ছে রচনা, যাই হোক তোমরা একটু খেয়াল রেখো, যদি না বুঝো আমাকে জানাও। প্রথমে লাইন বাই লাইন আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই লাইন বরাবর আমরা বিয়োগ করি। বলো তো তোমরা, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? তোমরা বলো। 1। আচ্ছা, হাতে কিছু আছে? হ্যাঁ, হাতে কি মনে মনে কিছু আছে? ভেরি গুড। এবার দেখো, শোনো, একটা কথা খেয়াল রাখবা, হাতের 1টা মনে মনে এই জায়গায় তুমি এই একের সাথে যোগ করবা, মনে মনে যোগ করলে এই 1টা কি হবে? শূন্য হয়ে যাবে। কেন শূন্য হবে? কারণ 1 আর 1 যোগ করলে 10, 10-এর ওই জায়গাটা শূন্য হয়ে যায়, 10-এর ওই জায়গাটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে হাতের আবার যে 1 থাকে সে একটা আবার বামে চলে আসে। ব্যাপারটা কি বুঝছো এবার? তাহলে এবার দেখো, এই হাতের 1 এই 1-এ যোগ করছিলাম, তাহলে এই 1টা 0 হয়ে গেছে, মানে 1-1 যোগ করলে 10, 10-এর শূন্য হয়ে গেছে, হাতের 1টা আবার বামে চলে আসছে, এটা থাকুক। এইবার নিচে আছে 0, নিচে আছে কত? 0, উপরে আছে 1। এবার বিয়োগ করো, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয় বলো তো? 1। ভেরি গুড। ইভা, রচনা, তোমরা বুঝছো? লাইনটা দেখো তো। ইভা, রচনা, ইফতি, রিমসা, আফিফা, একটু আমাকে জানাও। আচ্ছা, এখন হাতের এই 1টা কিন্তু এখানে রয়ে গেছে। এইবার দেখো, এই 1টা আমরা এখানে বসাইলাম, এখন আবার কিন্তু এই 1 আর 0 যোগ করলে 1 হবে। এইবার আবার হিসাব করো, উপরে আছে 0, নিচে আছে আবার 1, কারণ কি এই 0 আর 1 যোগ করেছে 1 হয়ে গেছে। তাহলে আবার 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো তো? আবার 1। ভেরি গুড, আবার 1। আবার হাতে আছে 1,
আবার হাতের একটা তুমি এই জায়গা নিয়ে আসো, ঠিক আছে? 0 থেকে 1 বিয়োগ করছি 1, আবার হাতে 1 আছে, সেই একটা আবার এখানে নিয়ে আসো। সবাই এতটুকু বুঝছো? হাতের একটা নিয়ে আসলাম। আচ্ছা, ভেরি গুড, এক্সিলেন্ট, উত্তর রাইট, মেবি, থ্যাংক ইউ। হ্যাঁ, হাতের একটা নিয়ে আসি, তাহলে এই একটা যোগ করো, যোগ করলে কত হবে? এই জায়গাটা আবার 0 হয়ে যাবে। আবার হাতের একটা বামে আবার চলে আসবে নিচে। আচ্ছা, এক্সিলেন্ট, ইফতি খ বলছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই বুঝছো লাইনটা? এতটুকু তাড়াতাড়ি বলো। 0 হয়ে গেছে, এটা 0, বুঝছো? জি স্যার। আবার বিয়োগ করো, আবার 0 থেকে, সরি এটা কত? 0। হ্যাঁ, 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই হয়, 1 কিন্তু নাই, তো 0 লিখে দিবা, শেষ। ঠিক আছে, এরপরে এই 1-এর সাথে এই 1 যোগ করলে কত? 10, 10-এ 0, হাতের 1 কই যাবে? হাতের 1 আবার এখানে চলে আসবে। এই 1 থেকে 0 বিয়োগ করলে কত আসবে? 1। ঠিক আছে, আর এই দশমিক বরাবর দশমিক। আবার এইখানে 1 যোগ করলে 10, মানে এটা 0 হয়ে যাবে। আবার হাতের একটা এখানে চলে আসবে, আবার বিয়োগ করো, আবার কত? 1। আবার এই 1 যোগ করলে 10-এর 0, এটা 0 হয়ে যাবে। আবার একটা চলে আসবে নিচে, আবার বিয়োগ করো, 0 থেকে 0 বিয়োগ করলে 0। আবার এই 1 যোগ করলে 10, 10-এর 0 হয়ে যাবে। হাতের একটা আবার এখানে চলে আসবে নিচে, আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর এই 1 বিয়োগ করলে লাস্টে 0। এই হচ্ছে বিয়োগ। দেখো এবার বুঝতে পারলা কিনা সবাই? স্টেপ বাই স্টেপ একবার সেম কাজটা বারবার করে দিলাম। সবাই দেখো তো পুরো বিয়োগটা বুঝছো কিনা? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে উত্তর আমাদের জি, স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তর আমাদের হয়ে গেছে। আমি আশা করি সবাইকে বুঝাতে পারছি। যদি কেউ না বুঝে আমাকে বলতে পারো, আমি বুঝা দিব, সমস্যা নেই। আমি তো আসলে ভাগ ভাগ করে বুঝাইছি। উত্তর হচ্ছে মেবি আমাদের খ নাম্বার। দেখি ইফতি বলছো নাকি গহ নাম্বার, কোনটা মিলাও তো, কোনটা হবে? 010। গহন ভেরি গুড, গহ নাম্বার, হ্যাঁ, এক্সিলেন্ট, দুর্দান্ত তো দিয়েছ গহ। এই যে গহ নাম্বার 101.10112, শেষ। আলিফ, তুমি আমাদের কাছে আজকে নতুন, একটু আমাকে জানাও। আলিফ, তুমি কি শুনতেছো? মারুফের ফ্রেন্ড মেবি তুমি, আলিফ। শুনতেছি। ওকে, তুমি কি বুঝতে পেরেছো? বুঝতে। ওকে, থ্যাংক ইউ। তো এখন এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। এখন আপনাদেরকে একটা অঙ্ক দিয়ে আপনারা করে দেখাবেন, এটাও বিয়োগের অঙ্ক, দেখি তোমরা পারো কিনা সবাই। এই অঙ্কটা আসছে তোমার মাদ্রাসা বোর্ড, ময়মনসিংহ বোর্ড 23, 100011100 101.011, অনেক কিছু। এটা সমাধান করো, সময় কম, তাড়াতাড়ি করেন, কারণ আমাদের রেকর্ড মানে লিঙ্ক চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। খাইতাছি। আচ্ছা, খাইতেছ? আচ্ছা, আশা করি পারবা। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আজকে আমাদের 7 অক্টোবর 2025। আজকে আমি চেষ্টা করতে চাচ্ছিলাম সবাইকে নিয়ে, তোমাদের নিয়ে যে সামনের দিনে স্বপ্নের পথ চলা সারা বছর, সেই স্বপ্নের পথ চলা সাজেশনটা দিয়ে দিতে, তোমাদেরকে নিয়ে সুন্দরভাবে স্বপ্ন দেখতে ইনশাআল্লাহ। দোয়া করি আমার জন্য, যাতে আমি সুন্দরভাবে তোমাদেরকে গাইডলাইন দিয়ে সুন্দরভাবে তোমাদেরকে পড়াতে পারি সারা বছর, প্রতিটা সাবজেক্ট, সায়েন্স, কমার্স, আর সবাইকে হেল্প করতে পারি ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, আমার সাথে যোগাযোগ রাখো, কথা বইলো, SMS দিলে রিপ্লাই দিও। অন্তত পক্ষে চেষ্টা করো আমি SMS দিলে SMSটা রিপ্লাই দেওয়ার জন্য, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হই। ক্লাস নিয়মিত করতে পারলে আরও বেশি খুশি হই। ক্লাস মিস হয়ে গেলে রেকর্ড ক্লাসটা চেয়ে নিবা, আরও খুশি হই। আমার সাথে যোগাযোগ করবা, হাসি মুখে কথা বলবা, যে কোনো প্রবলেম শেয়ার করবা, আমি সবচেয়ে বেশি খুশি হই। আমি আশা করব তোমরা এই কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবে। স্যার একটা কথা বলি। হ্যাঁ, বলো। স্যার চিত্রটা কালকে দিলে হবে? আজকে আমি ইলেকট্রন বিন্যাস করতে করতে সই দিয়ে দিতেছি। আচ্ছা, সমস্যা নাই, চিত্র তুমি দিতে পারো, প্রবলেম নাই। তারপর তুমি চেষ্টা করছো, খুশি হলাম। 0011, আচ্ছা দেখি উত্তর মিলছে কিনা। 00111010, আচ্ছা দেখি উত্তর মিলছে কিনা। আচ্ছা, উত্তর হচ্ছে রাইট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন। ইফতি, রিমসা, আফিফা ফার্স্ট হয়েছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, থ্যাংক ইউ সো মাচ। মারুফ, তোমার একটু ভুল হয়েছে, মেবি একটু ভুল হয়েছে, খেয়াল করতে হবে। ইফতি, আফিফা, রিমসা তোমরা যারা দিয়েছিলে এটা ঠিক আছে, হ্যাঁ, ইফতি, আফিফা, রিমসা, উত্তর রাইট, এক্সিলেন্ট, উত্তর রাইট। ক নাম্বার উত্তর হবে? উত্তর হচ্ছে ক। থ্যাংক ইউ সো মাচ, উত্তর দেওয়ার জন্য খুশি হলাম। তো রিকোয়েস্ট করলাম আবারও
নিয়মিত ক্লাস করো, যোগাযোগ রাখো, চেষ্টা করো আমার সাথে তোমার কমিউনিকেশন রাখার জন্য, এবং সবসময় মনে রাখবা যে ইমরান স্যার সবার সাথে ফ্রিলি কথা বলে, ফ্রি মাইন্ডেড আলোচনা করে, এবং চেষ্টা করে স্বপ্ন দেখতে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ।